সিরাজগঞ্জে অবৈধ বৈদ্যুতিক চোরাই লাইন টানানোর সময় বাধা দেওয়ায় অতর্কিত মামলা লুট ও মারপিটের ঘটনা ঘটেছে। রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও মামলাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৮শে নভেম্বর রাত ৮ ঘটিকার দিকে শ্রীরামপুর গ্রামের কমলা বেগম ও জয়নাল আবেদিন এর বসতঘরের উপর দিয়ে বৈদ্যুতিক চোরাই লাইন টানানোর সময় তারা বাধা দিলে আজগর আকন্দের পুত্র ইয়ামিন ও এরশাদ দেশীয় অস্ত্র নিয়ে অনধিকারে প্রবেশ করে। জয়নাল আবেদিনকে লোহার শাবল দিয়ে গুরুতরভাবে আঘাত করে এবং একই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী হোসনেয়ারা জয়নাল আবেদিনকে লোহার রড দ্বারা মাথার বাম ও গলার ডান পাশে আঘাত করে। এ সময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে রায়গঞ্জ সেনা ক্যাম্পে নিয়ে আসলে কমান্ডার দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বাদী আব্দুল মালেক জানান, আমরা আজগর আকন্দ গং দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত। তারা নানাভাবে আমাদের অত্যাচার করতে থাকে। সম্প্রতি অবৈধ সংযোগ বাধা দেওয়াকে কেন্দ্র করে আমাদের পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আহত করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছি। বিবাদী আজগর আকন্দর পুত্র আব্দুল কাদেরকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।